কা তরু বড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে ওইঠা কালো। এটি হলো বাংলা সাহিত্যের সবথেকে প্রাচীনতম নিদর্শন, মানে যে কাব্য দিয়ে বা যে কাব্যগ্রন্থ দিয়ে বাংলা সাহিত্যের রচনা শুরু হয় সেই চর্যাপদের প্রথম যে পদ, সেই প্রথম পদটির প্রথম দুটি চরণ। তো আজকে আমরা শিখব চর্যাপদ সম্পর্কে। চর্যাপদ সম্পর্কে যত প্রশ্ন আছে, চর্যাপদ নিয়ে আমাদের যত কনফিউশন আছে, সবগুলো আজকে আমরা দূর করে ফেলব। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি ও প্রাচীনতম নিদর্শন। বাংলা সাহিত্য চর্চা শুরু হয় যে গ্রন্থ দিয়ে, যে গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্য লিখিত রূপ পায়, সেটি হলো চর্যাপদ। বৌদ্ধ ধর্মের সহজানপন্থী সিদ্ধাচার্য, যাদেরকে আমরা সহজিয়া বলে থাকি, সেই সহজিয়াদের দ্বারা রচিত সাধন সঙ্গীত বা গানের সংকলন হলো চর্যাপদ। তার মানে বৌদ্ধ ধর্মের একটা পন্থী আছে যেটার নাম হলো সহজানপন্থী। সেই সহজানপন্থী যে সহজিয়া যাদেরকে বলি আমরা, সেই সহজিয়াদের দ্বারা রচিত সাধন সঙ্গীত বা গানের সংকলন হলো আমাদের এই চর্যাপদ। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে চর্যাপদের মূল উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। সহজানপন্থী বৌদ্ধ ধর্মের মূল যে সুর, মূল যে তত্ত্ব, সেই তত্ত্বকে এই সহজিয়া বা সিদ্ধাচার্যরা সাংকেতিক ভাষায় বা কিছু রূপক গল্পের আশ্রয়ে লিখে গেছেন। এই যে রূপক গল্পের আশ্রয়ে তারা তাদের ধর্মের কথা, ধর্মের মূল সুর লিখে গেছেন, এটাকেই আমরা এখন বলে থাকি চর্যাপদ। চর্যাপদের রচনাকাল। চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজাদের আমলে, কারণ পালরাও ছিল কি বৌদ্ধ ধর্মের অনুসারী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী বা 650 থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যবর্তী সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। তিনি তার বুদ্ধিস্ট মিস্টিক সংস, যেটা মূলত 1927 সালে প্রকাশিত হয়, সেই গ্রন্থে চর্যাপদ এবং চর্যাপদের সম্পর্কে বিস্তারিত কথা বলে গেছেন। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ শতাব্দী বা 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই চর্যাপদ রচিত হয়েছিল। এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বই আছে, যেটা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ওডিবিএল বলে থাকি সংক্ষেপে। 1926 সালে প্রকাশিত এই বইটিতে মূলত সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ সম্পর্কে তার যে মতামত বা দৃষ্টিভঙ্গি, সেগুলো উপস্থাপন করেছেন। তো এই যে দুটি মতবাদ সৃষ্টি হয়েছে চর্যাপদের রচনাকাল সম্পর্কে, আধুনিক যে গবেষক রয়েছে বা তৎকালীন যে গবেষক ছিলেন, তারা কিন্তু ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতামতটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছেন। তাদের মতে দশম থেকে দ্বাদশ শতাব্দী এটাই হবে চর্যাপদ রচনার প্রকৃত সময়কাল। চর্যাপদের আবিষ্কার ও প্রকাশ। রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। মানে তিনি প্রথম ধারণা যান যে নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্য নিয়ে এমন কিছু গ্রন্থ আছে বা থাকতে পারে, এবং এরই সূত্র ধরে একজন ব্যক্তি যার নাম হলো হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি বা রাজ গ্রন্থশালা থেকে এই চর্যাপদ আবিষ্কার করেন। এবং তিনি কিন্তু নেপালে যাওয়ার সাথে সাথেই এই গ্রন্থটি আবিষ্কার করতে সক্ষম হননি। তিনি কিন্তু তিনবার নেপালে গেছেন শুধু এই চর্যাপদ আবিষ্কার করার জন্য বা এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বইগুলো সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। এবং লাস্ট তিনি যেবার যান 1907 সালে, তৃতীয়বার, সেবার তিনি চর্যাপদ আবিষ্কার করতে সক্ষম হন। এবং তিনি যে চর্যাপদ পান সেটা কিন্তু অরিজিনাল চর্যাপদটা না, তিনি মূলত পান সেই চর্যাপদ প্রকৃত যে চর্যাপদ তো মূলত একটি সংকলিত গ্রন্থ, যেখানে কয়েকজন সিদ্ধাচার্যের রচনা বা তাদের গানের সংকলন রয়েছে। তো এই গ্রন্থটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। মূলত সেই গ্রন্থটি সম্পর্কে কেউ একজন টিকা ভাষ্য লিখেছেন, সেই টিকা গ্রন্থটি পাওয়া গেছে, যেটার তিনি নাম দিয়েছেন বা যেখানে মনে করা হয় যেটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, তো এই চর্যাচর্য বিনিশ্চয় আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি বা রাজ গ্রন্থশালা থেকে। এবং এরই সাথে সাথে তিনি আরো 3টি গ্রন্থ আবিষ্কার করেন বা পুঁথি আবিষ্কার করেন। কান্নপাদের দোহা, সরহপাদের দোহা এবং ডাকার্ণব। এই 3টি পুঁথি মূলত অপভ্রংশ ভাষায় লিখিত হয়েছিল, বাংলা ছিল না। তো এই 4টি গ্রন্থকে উনি 1916 সালে তথা 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশিত করেন। চর্যাপদের নামকরণ। চর্যাচর্য বিনিশ্চয়, যার অর্থ হলো কোনটি আচরণীয় আর কোনটি নয়। এখানে চর্যা মানে হলো আচরণ, চর্যাপদের যে চর্যা, সেই চর্যার অর্থ হলো আচরণ। তাহলে চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। তো এই চর্যাপদ আগেই বলেছি, চর্যাপদ কিন্তু মূল গ্রন্থ ছিল না। এখন যে গবেষক আছে তারা গবেষণা করে দেখেছেন যে এই চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ।
এবং এই যে চর্যা গীতিকর যেটার নাম হতে পারে সেই গ্রন্থ কিন্তু আজ অবধি আবিষ্কার করা যায়নি। তো এই যে চর্যাচর্য বিনিশ্চয়, এই থেকেই মূলত আমরা এখন পেয়েছি চর্যাপদ, মানে আমরা যেটাকে চর্যাপদ বলে থাকি এটার প্রকৃত নাম চর্যাচর্য বিনিশ্চয়। এবং এই চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয় এগুলো কিন্তু দোহাকোষ নামেও পরিচিত, কিন্তু সর্বাধিক পরিচিত বা এখন সব থেকে বেশি প্রচারিত শব্দটি হলো চর্যাপদ। চর্যাপদের ভাষা ও ছন্দ ওই যে পড়েছিলাম, কা আ তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। আসলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি বাংলায় লেখা নাকি সংস্কৃত লেখা, মনে হচ্ছে যে সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু এটা কিন্তু বাংলায় লেখা। এর কারণ হলো এটা হলো 1000 বছর আগে লেখা, প্রায় 1000 বছর আগে। তার মানে তখন বাংলা ভাষার মাত্র গঠন শুরু হয়েছে, তখন বাংলা ভাষা পুরোপুরি একটা স্থায়ী রূপ লাভ করেনি। তো তখনকার বাংলা আর এখনকার বাংলা কিন্তু এক হবে না। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই যে আমি কথা বলছি, এটাও কিন্তু 1500 বা 1000 বা 500 বছর পরে চেঞ্জ হতেই পারে, কারণ ভাষা সবসময় নদীর মতো বহমান এবং নদীর মতো এসে দুকুলে যা পায় সবকিছু গ্রহণ করতে থাকে। তার মানে ভাষাও সবসময় নিজেকে সমৃদ্ধ করে এবং পরিবর্তন করে। এই জন্যই সে 1000 বছর আগের চর্যাপদের ভাষা আর এখন বাংলা ভাষা আমাদের কাছে পৃথক মনে হচ্ছে। ওকে, তো চর্যাপদে তাছাড়াও বাংলা, হিন্দি, ওড়িয়া, মৈথিলি ও অসমিয়া ভাষার মিশ্রণ পাওয়া গেছে। এর কারণ হলো একজন কবি কিন্তু এই চর্যাপদ রচনা করেননি, চর্যাপদ রচনা করেছেন 24 জন পদকর্তা। তো কারো বাড়ি উড়িষ্যাতে, কারো বাড়ি মিথিলায়, কারো বাড়ি আসামে, তখন সবাই কিন্তু বাংলা ভাষায় রচনা করছেন, কিন্তু তাদের যে আঞ্চলিক একটা ভাষা আছে সেই আঞ্চলিক ভাষার কিছু শব্দ চর্যাপদের ভিতরে জড়িয়ে গেছে, যার কারণে এটা মূলত এই 5টি ভাষার মিশ্রণ এই চর্যাপদে আমরা লক্ষ্য করি। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যাপদের ভাষা হলো সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বলতে উনি মূলত বুঝিয়েছেন এই যে রূপক বা কল্পনার আশ্রয়ে লেখা হয়েছে, এর ফলে দেখা যায় যে কিছু কথার অর্থ বোঝা যাচ্ছে, কিছু কথার অর্থ বোঝা যাচ্ছে না। যেহেতু এখানে বৌদ্ধ ধর্মের নিগুড় তত্ত্ব ফুটিয়ে তোলা হচ্ছে সাংকেতিক ভাষায়, বোঝা না যাওয়াটাই স্বাভাবিক। সাধারণ মানুষ আমরা সবকিছু বুঝতে পারবো না, এই জন্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে নাম দিয়েছেন সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রকাশ করেন যে চর্যাপদের ভাষা হলো বাংলা। হিন্দি, ওড়িয়া, মৈথিলি, অসমিয়া এগুলোর সংমিশ্রণ থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চর্যাপদের ভাষা হলো বাংলা, এবং এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে একটা বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করে দেখিয়ে গেছেন। এরপর আসি চর্যাপদের ছন্দ সম্পর্কে। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আসলে এখন যেমন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দ রয়েছে, তখন কিন্তু চর্যাপদ যখন রচনা হয় তখন কিন্তু এই ছন্দের প্রকারভেদ ছিল না। এখন আধুনিক যুগে যারা গবেষক আছে তারা দেখছেন যে চর্যাপদকে যদি কোনো ছন্দে ফেলতে হয় তাহলে সেটা হবে মাত্রাবৃত্ত ছন্দে। ওকে, চর্যাপদের পদ সংখ্যা। ডক্টর সুকুমার সেনের মতে 51টি পদ সংখ্যা রয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি পদ রয়েছে। এই যে সবসময় 2-3টি মতবাদ থাকে, এর কারণ হলো চর্যাপদ মূল যে গ্রন্থটা সেটি পাওয়া যায়নি আজ অব্দি, এবং চর্যাপদ যেটি পাওয়া গেছে সেটিও কিন্তু খণ্ডিত আকারে, মানে তার কয়েকটা পৃষ্ঠা পাওয়া যায়নি, যার কারণে মূলত এই যে বিভক্তি বা এই যে কনফিউশন এটা কিন্তু তৈরি হয়েছে। তো অধিকাংশ গবেষক বা অধিকাংশ ভাষাতাত্ত্বিক মনে করেন যে সুকুমার সেনের মতে যেটা 51টি সেটি যথার্থ, এবং এই 51টি পদের মধ্যে 46.5টি পদ পাওয়া গেছে। বাকি 24, 25 ও 48 নম্বর পদ এবং 23 নম্বর পদের আংশিক অংশ পাওয়া যায়নি। আর একটা পদ আছে 11 নম্বর পদ, যে পদের টিকাভাষ্য নেই। মূলত যে এই যে টিকাভাষ্যটা লিখেছেন তিনি ওই 11 নম্বর পদের ওখানে লিখে গেছেন যে এই পদটির টিকাভাষ্য নেই। চর্যাপদের কবি বা পদকর্তা। ডক্টর সুকুমার সেনের মতে 24 জন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, আবার সেই বিভক্তি। তবে অধিকাংশ গবেষক বা ভাষাতাত্ত্বিক মনে করেন ডক্টর সুকুমার সেনের মতে যে 24 জন সেটাই যথার্থ। চর্যাপদের আদি কবি লুইপা। আমরা যে পড়েছি কা তরু বড় পঞ্চবি ডালো, তো এই যে প্রথম পদ এটা হলো চর্যাপদের প্রথম পদ এবং এই প্রথম পদের রচয়িতা হলো লুইপা। তো যেহেতু লুইপা বাংলা সাহিত্যের প্রথম যে রচনা চর্যাপদ, সেই চর্যাপদের প্রথম পদটি রচনা করেছেন, এই জন্যই মূলত তাকে চর্যাপদের আদিকবি বলা হয় বা বাংলা ভাষার আদিকবি বলা হয়। সব থেকে বেশি পদ রচয়িতা কান্নপা, যার পদ রয়েছে 13টি। চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপা। কুক্কুরিপা যে মহিলা কবি ছিলেন এর কিন্তু কোনো প্রমাণ নেই। এখন যে ভাষাতাত্ত্বিক বা গবেষক তারা মূলত বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে মহিলা কবিরা যে ভাষায় বা যে ঢঙে লিখে থাকেন কুক্কুরিপা সেই ভাষায় বা সেই ঢঙে
লিখে গেছেন। এজন্যই মূলত তারা অনুমান করে বলেন যে কুক্কুরিপা হলো মহিলা কবি। ভুসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দেন। তার মানে ভুসুকুপা নামে যে কবি ছিল বা পদকর্তা ছিল, তিনি লিখে গেছেন যে তিনি একজন বাঙালি কবি। আর এই যে পদকর্তা আছে, এদেরকে আমরা সিদ্ধাচার্য বলে থাকি। আর এখানে একটা খেয়াল করো, সবার শেষে একটা পা আছে, লুই পা, কান্ন পা, কুকুরি পা, ভুসুকো পা, ঢেন্ডন পা। এর কারণ হলো তারা যে পদ রচনা করেছেন, এই পদ থেকেই মূলত পাটা এসেছে, এই জন্য ওই পাটা যুক্ত হয় লুই পা, কান্ন পা। এই যে আমরা অত কিছু জানলাম, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়ে গেছে, সেগুলো আমরা জেনে নেই। চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। টিকা ভাষ্যটি যেটা ছিল সেটাকেই তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, এবং এই কীর্তিচন্দ্র কর্তৃক অনুবাদিত তিব্বতী ভাষার যে চর্যাপদ সেটার প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে, এবং চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ওডিবিএল গ্রন্থে। চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে তার বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। প্রবাদ বাক্য তো আমরা বুঝি, আপনা মাংসে হরিণা বৈরী, ভুসুকোপা। আমরা দেখি যে হরিণের পিছে সবসময় বাঘ ছুটে এবং হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে। মানুষও যেমন, সুন্দরবনের আশেপাশেও যারা থাকে তারা কিন্তু হরিণের মাংস খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। তো এই যে হরিণকে হত্যা করা হচ্ছে, এর কারণ হলো হরিণের মাংস। তার মানে হরিণের মাংসই হরিণের জন্য শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটাকেই মূলত ভুসুকোপা বলেছেন আপনা মাংসে হরিণা বৈরী, নিজের মাংসই হরিণের কাছে শত্রু। তেমনি দুহিলা দুধ কি বেন্টে সামায়, ঢেন্ডনপা বলেছেন। মানে একবার গরুর বা গাভীর যদি দুধ দহন করা হয়, সে দুধ কিন্তু আর ওলান নেই বা তার গাভীর বাটে ফেরানো যায় না। চর্যাপদের ইংরেজি অনুবাদ হলো মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ, যার অনুবাদক ছিলেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। এগুলি মূলত ছিল চর্যাপদ নিয়ে আমাদের যাবতীয় প্রশ্ন এবং উপস্থাপনা। তো আশা করি সবাই উপকৃত হয়েছ। ধন্যবাদ সবাইকে।